মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বনগাঁ সহ জেলা জুড়ে হেলমেট বাধ্যতামূলক করতে অভিযান পুলিশের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর রাজ্য ও কলকাতা পুলিশ দুই চাকার চালকদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক করতে নজিরবিহীন ধরপাকড় ও নজরদারি অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নবান্নে পুলিশ প্রশাসনের সঙ্গে এক বৈঠকে শুভেন্দু অধিকারী হেলমেট ছাড়া বাইক চালানোর প্রবণতা রোধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। হেলমেট ব্যবহারে কড়া পদক্ষেপ শুরু হয়েছে রাজ্য জুড়ে। তার ব্যতিক্রম হল না উত্তর 24 পরগনা, জেলা সদর বারাসাত সহ অন্যান্য থানা এলাকা। শুক্রবার অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। দিনভর হেলমেটবিহীন বাইক চালকদের সচেতন করার পাশাপাশি তাদের জরিমানাও করা হয়। হেলমেট নেক্সট টাইম থেকে অবশ্যই পরবো। আমার ভুল হয়ে গেছে, আমি নেক্সট টাইম থেকে হেলমেট পরবো। আমি মেয়ের হসপিটালে নিয়ে এসেছিলাম, আমি নেক্সট টাইম থেকে হেলমেট পরবো। হ্যাঁ, স্যারকে বললাম যে আমি নেক্সট টাইম থেকে হেলমেট পরবো, হেলমেট ছাড়া কোনো জায়গায় বার হবো না। জেলা জুড়ে শুরু হয়েছে হেলমেটবিহীন বাইক চালকদের জরিমানা। একই ছবি দেখা যাচ্ছে সীমান্ত শহর বনগাঁতেও। কেবল কলকাতাতেই নয়, জেলাগুলিতেও ট্রাফিক নিয়ম বজায় রাখতে পুলিশ কড়া অবস্থান নিয়েছে। এছাড়াও বিভিন্ন পেট্রোল পাম্পে নো হেলমেট নো ফুয়েল, অর্থাৎ হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না। এই নীতি বাস্তবায়নের দিকে নজর দেওয়া হচ্ছে। आई एम सॉरी, अगली बार नहीं होगी। उसने तो मेरे को वार्निंग दिया। अभी पता नहीं उसने मेरे पर गाड़ी के ऊपर केस ठोकेगी या नहीं, मुझे ये नहीं पता, लेकिन सच्ची में हेलमेट पहनना जरूरी है। এদিন এই কর্মসূচিতে ছিলেন বারাসাতের অ্যাডিশনাল এসপি দুর্বার বন্দ্যোপাধ্যায়, ডিএসপি ট্রাফিক নেহার রঞ্জন রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এ বিষয়ে অ্যাডিশনাল এসপি দুর্বার বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা হেলমেটবিহীন চালকদের যেমন সচেতন করছি তেমন ফাইনও করছি। তবে বহু মানুষ হেলমেট ব্যবহার করছেন। এই কর্মসূচিতে এদিন প্রায় 200রও বেশি মানুষকে ফাইন করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে তিনি আরো বলেন, এই কর্মসূচি লাগাতার চলবে। মানুষকে সচেতন করতে আমরা বদ্ধপরিকর। নিয়ম মেনে প্রসিকিউশন করছি। হেলমেটবিহীন যে হেলমেটবিহীন যারা চালক আছে তাদের বিরুদ্ধে আমার ড্রাইভ চলছে এবং আমরা এটা কন্টিনিউ করব। মানুষকে সচেতন করছি এবং তার সঙ্গে সঙ্গে যে আইনি ব্যবস্থা সেটাও আমরা নিচ্ছি। প্রসঙ্গত, রাজ্যে পালা বদলের পরে সোমবার নবান্নে পুলিশ কর্তাদের সঙ্গে প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, রাস্তায় হেলমেট ছাড়া মোটর বাইক চালানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেই নির্দেশ পাওয়ার পরেই তৎপর হয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।